ওকে, ডিনারও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এবার এখন কি করি? টিভি দেখি বরং। না ইয়ার, আজকাল টিভিতে আর ভালো কি বা হয়। কি করি নভেল পড়ি বরং। ইয়া ওকে। মুম্বাই, ফ্রেশ এয়ার। এটা কি? এটা তো রক্তের মতো মনে হচ্ছে। দরজা খুলুন প্লিজ, তাড়াতাড়ি দরজা খুলুন। দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন প্লিজ, খুলুন দরজা। কি হয়েছে? দরজা কেন ধাক্কা দিচ্ছ? ও ও ওখানে লাশ আছে। কি কি বলছো? লাশ কোথায়? ওপর থেকে। লাশ উপরে? মানে লাশ উপর থেকে নিচে পড়েছে? না, ব্যালকনিতে ঝুলে আছে এখনো। কি কি লাশ এখনো ঝুলে আছে? কোথায়? আপনারা আসুন, আমি চলো, আপনাদের চলো, কাছে চলো। আসুন, আসুন, চলো, চলো, চলো। আসুন। আরে লাশ, লাশ কোথায় চলে গেল? এখনই তো। কোথায় লাশ? এক্ষুনি এখানেই ছিল, জানি না হঠাৎই কোথায় হারিয়ে গেল। কিন্তু এখানে তো কিছুই নেই। আমাকে বিশ্বাস করুন, এখানেই ছিল লাশ। তুমি কোনো স্বপ্ন দেখে নাওনি তো? না না, আপনারা আমাকে বিশ্বাস করুন, লাশ এখানেই ছিল। আমি নিজে আমার চোখে দেখেছি। মনে হচ্ছে সিআইডি কে ডাকতেই হবে। স্যার, আমাদের ফ্ল্যাটে তো তালা লাগানো আছে, একদম খালি। তার মধ্যে লাশ কি করে আসতে পারে বলুন? প্রায়শই খালি ঘরই অপরাধের আঁতুর ঘর হয়ে থাকে। এটাও তো হতে পারে যে লাশ ছাতে রয়েছে। ছাদ তো আমরা এর মধ্যে চেক করে ফেলেছি। বলতে গেলে এই সোসাইটির কোনায় কোনায় খুঁজেছি আমরা। একমাত্র এই ফ্ল্যাটটাই আছে যেটা ওই ফ্ল্যাটটার একদম ওপরে, যেখান থেকে শিল্পা লাশ ঝুলতে দেখেছিল। ঠিক আছে, দেখে আপনারা স্যাটিসফাই হয়ে যান। শিল্পা দেবী, যে মেয়েটিকে আপনি এই ব্যালকনি থেকে এখানে ঝুলতে দেখেছিলেন সে জীবিত ছিল না আহত? না স্যার, ও মরে গেছিল। ওকে দেখে তাই মনে হচ্ছিল। আমাকে বিশ্বাস করুন স্যার। স্যার, আমি এরকম একটা ঘটনা আমার জীবনে কখনো দেখিনি। আর ওর মাথা থেকে রক্ত পড়ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, ফোঁটা ফোঁটা পড়ছিল। রক্ত কোথা থেকে পড়ছিল, মানে মাথার কোন জায়গা থেকে? রক্ত স্যার এখান থেকে পড়ছিল স্যার, এখান থেকে। শিল্পা দেবী, এই রেলিংয়ে এবং ব্যালকনিতে রক্তের কোনো চিহ্ন মাত্র নেই। স্যার, হতে পারে যে বৃষ্টির জন্য এই রক্তের চিহ্ন ধুয়ে চলে গেছে। বিনীত, একটা কাজ কর, এই রেলিংটা তুলে নাও, ঠিক আছে? ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হতে পারে খুনের কোনো সূত্র পেতে পারি আমরা। ইয়েস স্যার। এখানে তো কোনো লাশ নেই, আর না কোনো হাতাহাতির চিহ্ন। একটা কাজ করি, পুরো ফ্ল্যাটটা সার্চ করি। শিল্পা দেবী, ওই মেয়েটির মাথায় যে আঘাত ছিল সেটা কিরকম ছিল? কি বলতে চাইছেন স্যার, আমি বুঝতে পারছি না। মানে আমি বলতে চাই যে আলাদা আলাদা হাতিয়ার দিয়ে আলাদা আলাদা রকমের আঘাত হয়। চাকু দিয়ে কাটা ছিল নাকি গুলির আঘাত? গুলির আঘাত ছিল স্যার। তার মানে আপনি গুলির আওয়াজ শুনে থাকবেন, তাই তো? গুলির আওয়াজ তো আমি শুনিনি। হ্যাঁ, এইমাত্র তো বললেন আপনি এটা গুলির আঘাত, কিন্তু আওয়াজ শুনেনি আপনি? দেখুন স্যার, আমি মাত্র 10 সেকেন্ডের জন্য ওই লাশটা দেখেছি, আর ওই 10 সেকেন্ডের মধ্যে আমি যা দেখেছি সেটাই আমি আপনাকে। স্যার, এখানে তো কিছুই নেই। এখানেও কিছু নেই। এই ফ্ল্যাটের মালিককে? মহেশ ভাই।
আমেরিকায় থাকে, বছরে একবারই আসে এখানে। মহেশবাবু বিদেশে থাকেন, আর ওনার অনুপস্থিতিতে আপনি এই ফ্ল্যাটের দেখাশোনা করেন। আগে হ্যাঁ, আমাকে এই কাজের জন্যই রাখা হয়েছে এখানে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলোই অভিজিৎ স্যারকে দিয়ে দিই। এক মিনিট স্যার, স্যার এটাও তো হতে পারে যে ওই খুনি বন্দুকের মধ্যে সাইলেন্সার লাগিয়ে দিয়েছিল। আশ্চর্য, আপনি তো বেশ জানেন দেখছি এই সাইলেন্সার আর বন্দুকের ব্যাপারে। এরকম কোনো ব্যাপার নয় স্যার, আমার থ্রিলার নভেল পড়তে খুব ভালো লাগে স্যার, সেই জন্য এইসব ব্যাপারে অল্প বিস্তর জানি। এক্সকিউজ মি স্যার। কিছু জানা গেল? না স্যার, ফ্ল্যাটে না আছে কোনো রক্তের দাগ, না আছে কোনো লাশ। ছাদে কি চেক করেছো? স্যার ছাদ চেক করে নিয়েছি, বিল্ডিং এর প্রতিটা কোণা খুঁজে দেখেছি স্যার, কোথাও কোনো লাশ নেই। আমি সত্যি বলছি স্যার, ওখানে লাশ ছিল, আমি নিজেই লাশটা ওখানে দেখেছি। আমি জানি না এখন কোথায় চলে গেল, আমি সত্যি জানি না স্যার। কে তুমি? এখানে কি করছো? আমি? আপনি? এই বাড়ি আমার, আমার বাড়ি, আমার বাড়ি। আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? এটা আপনার বাড়ি? হ্যাঁ। এই নেম প্লেটটা আপনি আসার সময় পড়েছিলেন নিশ্চয়ই। এ কুমার? মানে অঞ্জু কুমার, যেটা হচ্ছে আমি। আর আমি বুঝতে পারছি না আমার ঘরের সামনে নাটক হচ্ছে। আন্টি, আন্টি আমি শিল্পা, আয়শার বন্ধু। কাল রাতে যে আপনার বাড়িতে এলাম। আয়েশা? কোন আয়েশা? আন্টি, আয়শা আপনার ভাড়াটে, আমার বন্ধু। আর শোনো, আমি কোনো ভাড়াই দিইনি, আর এ হচ্ছে ভাড়াটের বন্ধু। বাহ! এটা কি ব্যাপার শিল্পা দেবী? স্যার আপনি আমাকে 1 মিনিট সময় দিন, আমি আয়শাকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। আমিও জানতে চাই আয়েশা কে। স্যার আয়শার ফোন বন্ধ আসছে স্যার। আমি জানি না স্যার আয়শা এখন কোথায়। বাহ, খুব সুন্দর গল্প। এক তো জবরদস্তি করে এই বাড়িতে ঢুকে পড়েছো, তারপরে এমন একজনের ওপরে দোষ লাগাচ্ছ যে নেই। না না স্যার, আপনি নিজেই ভাবুন, যদি আয়শা না হতো তাহলে আমি কি করে এখানে আসতাম? এখন এর ইনভেস্টিগেশন তো সিআইডি করবে শিল্পা দেবী। স্যার, এই ঘরটা 3 মাস ধরে বন্ধ আছে, আমি এখানে তালা লাগিয়ে রেখেছি। এ তো আমার বিল্ডিং এর সেক্রেটারি, ও আমাকে ফোন করে জানালো যে আপনার ভাড়াটে একটা লাশ দেখেছে। আমি তো অবাক হয়ে গেছি যে আমি কোনো ভাড়াটেই দিইনি। শিল্পা দেবী, আপনি খুব অসুবিধার মধ্যে পড়ে গেলেন, আপনাকে আমাদের সাথে বিউরোতে যেতে হবে। না স্যার, আয়েশার ফোন এখনো বন্ধই আছে। আরে আয়েশা নামে তো কোনো মেয়ে থাকতে হবে, আয়েশাও নকল আর তার ফোনও নেই। আপনি বারবার আয়শা নেই এই কথাটা কেন বলছেন? এই কারণে যে তুমি আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়েছো অধিকার করবার জন্য। এর জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি আপনার ফ্ল্যাটের দখল কেন নেব? ব্যাস, অনেক হয়েছে আপনাদের দুজনের। শিল্পা বলো, প্রথম থেকে বলো, তুমি ফ্ল্যাটে কিভাবে গিয়েছিলে আর কখন গিয়েছিলে? আমি কালই পুনা থেকে এসেছি কাজের খোঁজে। আমি আয়েশাকে পুনা থেকেই চিনি, ও আমাকে নিজে বলেছিল যে সাহায্য করতে চায়। ও বলেছিল যে আমি যতদিন না চাকরি পাচ্ছি ওর ফ্ল্যাটে থাকতে পারি। আরে এটা আয়েশার ফ্ল্যাট নয়, আমার বাড়ি। মিসেস কুমার প্লিজ ওকে বলতে দিন। কিন্তু প্লিজ আপনি বলুন। স্যার রাত 8টা নাগাদ আমি বিল্ডিং এর ভেতর এসেছিলাম। তাহলে সোসাইটির ওয়াচম্যান নিশ্চয়ই তোমাদের দুজনকে দেখেছে? না, যখন আমরা বিল্ডিং এ ঢুকছিলাম তখন ওয়াচম্যান নিজের জায়গায় ছিল না। সেক্রেটারি বাবু, ওয়াচম্যান কেন ছিল না? এটা আবার কি ব্যাপার? কারণ 8টার সময় ডিউটি চেঞ্জ হয়, নাইট শিফটের ওয়াচম্যানের আসার সময় হয়ে যায়। ওই 5-10 মিনিট হয়তো গেটে কেউ থাকে না। আচ্ছা, একদম ঠিক সময় আপনারা দুজন পৌঁছেছিলেন। তারপরে কি হলো? তারপর আয়েশা নিজের ব্যাগ থেকে ফ্ল্যাটের চাবি। আবার মিথ্যে, আমার ফ্ল্যাটের চাবি আমার কাছে থাকে। মিসেস কুমার প্লিজ, আপনার বলার সুযোগ পাবেন, শিল্পাকে বলতে দিন। বলো। তারপর আয়েশা পুরো ফ্ল্যাটটা আমাকে ঘুরে দেখায়। তারপর আমাকে বলল যে ওকে নাইট শিফটে অফিস যেতে হবে, আমি যেন বাইরে থেকে খাবার অর্ডার করি, তারপর শুয়ে পড়ি। আয়েশা কোথায় কাজ করতো? নামটাম কিছু বলেছে? হ্যাঁ স্যার, নাম তো বলেছিল আমাকে, কিছু পি দিয়ে শুরু। স্যার ওই প্রিসিশন মার্কেটিং সলিউশন। হ্যাঁ স্যার, এই নামটাই ছিল। প্রিসিশন মার্কেটিং সলিউশন। আসুন স্যার, আসুন এখানে জিজ্ঞাসা করি, এখান থেকে নিশ্চয়ই জানতে পারবো। শুনুন, এখানে কোনো আয়েশা নামের মেয়ে কাজ করে? আয়েশা? না, এখানে তো এই নামের কোনো মেয়ে কাজ করে না। এটা আপনি কি বলছেন? আয়েশা কুমার নাম ওর। আপনি ভেতরে গিয়ে জিজ্ঞেস করুন। ম্যাডাম, এখানের প্রত্যেকটা এমপ্লয়ের নাম আমার মুখস্থ। মুখস্থ? হ্যাঁ। শিল্পা, আপনার কাছে আয়েশার কোনো ফটো আছে? ফটো তো নেই আমার কাছে। আপনি তো বলছিলেন আয়েশা আপনার বন্ধু, আর একটা ফটোগ্রাফ নেই? স্যার আসলে ম্যানেজার স্যার, আপনি প্লিজ আমাকে সব এমপ্লয়িজের ফটো দেখান। হ্যাঁ নিশ্চয়ই। গীতা,
আমাদের এমপ্লয় লিস্টের একটা ফাইল দাও তো। স্যার এটা আমাদের এমপ্লয়িজের ফাইল। দেখুন, না স্যার, এদের মধ্যে তো কেউই আয়েশা নয়। আপাতত এরাই আছে যারা আমাদের অফিসে কাজ করে। স্যার, হতে পারে তো যে ও আগে এখানে কাজ করতো। এক মিনিট স্যার, আমাদের এক্স এমপ্লয়িজের ফাইলটা দাও তো। স্যার এটা আমাদের এক্স এমপ্লয়িজের ফাইল। এটাও দেখুন। না স্যার, এতেও নেই ওর ফটো। এরপরেও আপনি কিছু বলতে চান শিল্পা দেবী? আমি সত্যি বলছি, আয়েশা আমাকে এই জায়গারই অ্যাড্রেস দিয়েছিল। ও বলেছিল যে ও এখানেই কাজ করে। কে আয়েশা শিল্পা? কোন আয়েশা? সত্যি কি আয়েশা বলে কেউ আছে, নাকি এগুলো সব আপনার কল্পনা? আয়েশা আছে স্যার, আয়েশা আছে। প্লিজ আপনারা আমার কথাটা বিশ্বাস করুন। কোন কথা বিশ্বাস করব? কোথায় আপনার আয়েশা? এই আয়েশাকে ফোনে পাওয়া যায় না, আর না আছে ওর কোনো ফটো আপনার কাছে। আর সবচেয়ে বড় কথা, এই অফিসে ওকে কেউ চেনেও না। এই আয়েশার কোনো নাম বা চিহ্ন কোথাও নেই, আর আপনি বলছেন আপনার কথা বিশ্বাস করতে। স্যার, হয় আয়েশা নিজে কোনো বড় বিপদে পড়েছে, আর নয়তো আমাকে ফাঁসানোর জন্য এসব করছে। আই হোপ আপনি যেটা বলছেন সেটা সত্যি, কিন্তু যদি এগুলো আপনি আমাদের সময় নষ্ট করার জন্য করে থাকেন, তাহলে আপনি আমাদের আবার ফ্ল্যাটটা চেক করতে হবে। স্যার, আমি আপনাদের বলেছি না, এই মেয়েটাকে একদম ছাড়বেন না। ও যা খুশি করতে পারে। দেখুন, এখনো সত্যিটা সামনে আসেনি। আচ্ছা, যদি এই মেয়েটা আয়েশা এখানে থাকতোই, তাহলে নিশ্চয়ই ওর কিছু জিনিসপত্র থাকবে, ওর কাপড়, জুতো। হ্যাঁ স্যার, ভেতরে আছে আলমারিতে। আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। আসুন আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। স্যার, এইখানে আছে, এই আলমারিতে। আপনারাই দেখে নিন। দেখুন, এখানে আপনি প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন। কাল অব্দি এই আলমারিটা ভর্তি ছিল। আয়েশা নিজে আমাকে বলেছিল যে কিছু দরকার হলে আমি এখান থেকেই নিতে পারি। দেখেছেন, এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। ও এমন কিছুর কথা বলছে যেগুলো নেই। আয়শা, লাশ, কাপড়, পাগল হয়ে গেছে এই মেয়েটা। স্যার, একবার আপনি ওই ড্রটা চেক করে নিন। যদি কিছু পেয়ে যান, প্লিজ স্যার, প্লিজ একবার দেখে নিন প্লিজ। এটা তো খালি। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে এইসব কি হচ্ছে আমার সাথে। স্যার, সত্যি কেউ আমাকে ফাঁসাতে চায়, তাই জন্য এরকম করছে আমার সাথে। স্যার, এই আমাকে ফাঁসাতে চায়, এই সব করছে আমার সাথে। আমি কেন তোমাকে ফাঁসাবো? দেখেছেন, আমি বলেছিলাম না, এই মেয়েটার মাথা আগের থেকেই খারাপ ছিল। যখন সবকিছু ভুল প্রমাণিত হলো, তখন আমার উপরে দোষ চাপালো। আর দেখুন, ঘরের চাবি তো আপনাদের কাছেই ছিল, তাই না? হয়তো এই ব্যাগে আছে আয়েশার জামা কাপড়। না স্যার, এটা তো আমার ব্যাগ, এতে কিচ্ছু নেই স্যার। সচিন, বিনীত, পুরো ফ্ল্যাটটা ভালো করে চেক করো। সচিন, শিল্পা, তুমি চেনো এই মেয়েটাকে? না স্যার, আমি একে জানি না, আমি একে কখনো দেখিনি। শিল্পা দেবী, সত্যি করে বলুন, এই মেয়েটা কি আয়েশা, নাকি ওই মেয়েটা যাকে আপনি ব্যালকনি থেকে ঝুলতে দেখেছিলেন? স্যার, না এ আয়েশা, না এ ওই মেয়েটা যে ব্যালকনি থেকে ঝুলছিল। আমি কিছু জানি না স্যার। সেক্রেটারি সাহেব, আপনি দেখুন একটু ভালো করে। এই মেয়েটিকে দেখেছেন কখনো আপনার বিল্ডিং এ? আগে না স্যার, আমি অতীতে কোনোদিন একে দেখিনি। ম্যাডাম, আমি একে আগে কখনো দেখিনি। নিশ্চয়ই ও ওকে মেরেছে। আপনি আমার পেছনে কেন পড়ে আছেন? আমার যদি একে মারারই হতো, তাহলে আমি লাশটা লুকিয়ে এখান থেকে চলে যেতাম। লাশটা দেখে মনে হচ্ছে খুন কিছুক্ষণ আগেই হয়েছে, খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা আগে। স্যার, এখানে রক্তের দাগও আছে দেখছি। এর মানে খুনটা এখানেই ধারে কাছে কোথাও হয়েছে। সালুকা স্যার। হ্যাঁ স্যার।
আর স্যার এখানে একটা লাশ পেয়েছি। ওকে, ঠিক আছে। অদ্ভুত ব্যাপার শিল্পা দেবী, আপনি তো ঠিক বলছিলেন। মানে ব্যাপারটা এটাই হলো যে ব্যালকনির রেলিংয়ে আমরা রক্তের দাগ পেয়েছি। দেখেছেন দেখেছেন স্যার, আমি সত্যি বলছিলাম কিনা যে ওখানে লাশ আছে। এবার বলুন বলুন, এবার আপনি কি বলবেন? বলুন বলুন। আমি কি বলবো? কিন্তু ওই লাশটা ছিল কার আর কোথায় উধাও হলো? এটা তো আমিও ভাবছি, লাশটা গেল তো গেল কোথায়? স্যার আপনারা আপনারা কি আবার তল্লাশি করতে এসেছেন এখানে? মিস্টার সঞ্জয়, আপনার ঠিক নিচের ফ্ল্যাট থেকে একটা লাশ পাওয়া গেছে। লাশ পাওয়া গেছে? একটা লাশ পাওয়া গেছে। এই লাশটা কি সেই লাশটাই যা শিল্পা দেখেছিল? লাশ ওই মেয়েটার নয়। আর আপনি তো এই ব্যাপারে হয়তো কিছুই জানেন না, তাই না? স্যার আমি কি করে জানবো বলুন? সেটা তো জানতেই পারবো যে তুমি কি জানো আর জানো না। স্যার মহেশ ভাই জানতে পারলে আমায় কিন্তু খুব কথা শোনাবে। নিজের মুখ বন্ধ রাখো আর আমাদের কাজ করতে দাও। আরে এটা কি বিনীত? ফরসেপ। চুল। মেয়েদের চুল। দেখলেন? কি মিস্টার সঞ্জয়, কি বলবেন আপনি? এই চুল কার? স্যার আমি সত্যিই জানি না এই চুলটা এখানে কোথা থেকে এলো। এই চুলটা এই ফ্ল্যাটে পাওয়া গেছে, যার দেখাশোনা তুমি করো। আর তুমি কিছুই জানো না এই মেয়েদের চুল কোথা থেকে এলো? বলুন, সত্যি কথা বলুন। এই চুল ওই মেয়েটার নয় তো, যে মেয়েটাকে শিল্পার ঝুলতে দেখেছিল? স্যার আপনি এটা কি বলছেন? আমি সত্যিই জানি না আমার ফ্ল্যাটে এটা কোথা থেকে এলো। হতেও পারে যে মেয়েটার লাশকে এখান থেকেই ঝোলানো হয়েছিল। আমারও তাই মনে হচ্ছে। সঞ্জয়, কিছু তো জানো তুমি। স্যার আমি দুপুর 1টা থেকে 2টো অবধি ফ্ল্যাটের মেনটেন্যান্সের কাজ করি। এবার যদি রাতে কিছু হয়ে যায় তবে আমি কি করে জানবো বলুন? তার মানে তুমি জানতেই পারোনি কোনো একজন এখানে এলো, তার নিজের কাজ করলো আর চলে গেল। এক সেকেন্ড। তালার সঙ্গে তো কিছু হয়েছে। ওয়াচম্যান, সোসাইটির ভেতরে বাইরে থেকে কেউ যদি আসে তুমি নিশ্চয়ই জানতে পারো। হ্যাঁ সাহেব, বাইরে থেকে কোনো লোক এলে আমরা তাকে এমনি এমনি এখানে ঢুকতে দিই না। কিন্তু কিন্তু কি? যদি পিছনের গেট দিয়ে কেউ ভেতরে আসে তাহলে। এক সেকেন্ড বলতে দিন ওকে। আমি বলেছি তো স্যার, আসলে সোসাইটির পিছন দিকে একটা গেট আছে তো। তো কি? তো ওখানে কোনো ওয়াচম্যান থাকে না। ওয়াচম্যান নেই? দারুণ ব্যাপার। আপনি কি আমাদের ওই গেটটা দেখানোর কষ্ট করবেন? চলুন চলুন। আচ্ছা, এই পিছনের গেটে কোনো সিকিউরিটি গার্ড নেই কেন? আসলে এই গেট দিয়ে ঢোকা বেরোনো মানা আছে, তাই আমরা গেটে তালা দিয়ে রাখি। তালা তো খোলা আছে দেখতে পাচ্ছি। এই দেখো, এটা কি করে হলো? এটা তো বন্ধ ছিল। এই তুমি খুলেছো নাকি? না সাহেব, আমি কেন খুলতে যাব? এই তালাটা দেখে তো মনে হচ্ছে জোর করে খোলার চেষ্টা হয়েছে। স্যার এই দেখুন পায়ের ছাপ। স্যার এটা তারই হবে যে এই পথ দিয়ে ঢুকেছে। পায়ের ছাপটা মেয়েদের স্যান্ডেলের, ওরই হবে হয়তো যে খুন হয়েছে। এই পায়ের ছাপ যদি মেয়েটার হয় তাহলে এই মেয়েটা সোসাইটির পেছনের গেট দিয়ে কেন ভেতরে এলো, তাও আবার তালা খুলে? বিনীত, একটা কাজ করো, এই ছাপগুলোর ছবি তুলে নাও, হয়তো কাজে লাগবে। সচিন, মিস কুমারের ফ্ল্যাটটা সিল করে দাও। কিন্তু স্যার আপনারা যদি ফ্ল্যাট সিল করে দেন তো আমি কোথায় থাকবো? তুমি চাইলে আমার অন্য কোনো ফ্ল্যাটে 2-3 দিন থাকতে পারো। কিন্তু আপনি আমাকে কেন সাহায্য করবেন? আপনার তো এটাই মনে হয় না যে আমি খুনি? এরকম কোনো ব্যাপার না শিল্পা, টেনশনের আগের মাথায় আমি বলে ফেলেছি। আই এম সরি। থ্যাংক ইউ। আচ্ছা শিল্পা, হ্যাঁ স্যার। তুমি আয়েশাকে পুনে থেকে চেনো। হ্যাঁ স্যার। আমরা পুনের অ্যাড্রেসটা চাই। ঠিক আছে আর স্যার। যদি ওকে ওখানেও না পাওয়া যায় তাহলে তোমার এই চোরাবালি থেকে বেরোনোটা বেশ মুশকিল হবে। না স্যার, আপনি আয়েশাকে পুনের ফ্ল্যাটে নিশ্চয়ই খুঁজে পাবেন, বিলিভ মি। আই হোপ সো। এই সময় আবার কে এলো? জগাই, জগাই। এই জগাইটা কাজের সময় থাকে না। আরে আসছি আসছি ভাই। আপনারা? আগে আমরা সিআইডি অফিসার। এখানে কি জন্য এসেছেন? আমরা আয়েশার সঙ্গে দেখা করব। আয়েশা? কে আয়েশা? এখানে আয়েশা বলে কেউ থাকে না। C26 SGS হাইওয়ে, কমলনগর, এটাই না? হ্যাঁ, অ্যাড্রেস তো ঠিকই, কিন্তু এখানে আয়েশা বলে কেউ থাকে না। আচ্ছা এটা বলুন যে আপনার পরিবারে আর কে কে থাকে? আমার বউ কল্পনা আর আমার মেয়ে দীপ্তি। আমরা দেখা করতে পারি ওদের সঙ্গে? আমার বউ বাইরে গেছেন, আপনি আমার মেয়ে দীপ্তির সঙ্গে দেখা করতে পারেন। ডাকুন ওনাকে। দীপ্তি, মা দীপ্তি।
এই আমার মেয়ে দীপ্তি। তাহলে এই আপনার মেয়ে দীপ্তি? আগে হ্যালো। আচ্ছা দীপ্তি, এটা বলো যে তুমি আয়েশা নামে কোনো মেয়েকে চেনো? হতে পারে তোমার আশেপাশে কোথাও থাকে। না, আমি কোনো আয়শা নামের মেয়েকে চিনি না। ওর হাইট হয়তো 5 ফুট 4 ইঞ্চ মতো, রং ফর্সা, লম্বা চুল, এরম কোনো মেয়েকে মনে পড়ছে তোমার? বাবা একটু চিন্তা করে বলো, হয়তো তুমি মনে করতে পারবে। না। শিল্পা, শিল্পার নাম শুনেছো? না, আমি একেও চিনি না। আচ্ছা, এটা হলো শিল্পা। আমরা একে কখনো দেখিনি। কিন্তু এই তো আমাদের বললো যে আয়েশা এখানে থাকে। অদ্ভুত ব্যাপার, দেখতে তো ভদ্রই মনে হচ্ছে, কিন্তু মিথ্যে কেন বলছে? এখন এ মিথ্যে কেন বলছে এর উত্তর তো শুধু শিল্পাই দিতে পারে। কেমন আছেন আপনি মিসেস কুমার? আরে অফিসার, আপনারা বলুন, খুনির সম্পর্কে কিছু জানতে পারলেন? খুনির খোঁজ পাওয়া যেতে পারে, এই কারণে আমরা শিল্পার সাথে দেখা করতে এলাম। শিল্পার সঙ্গে? আগে হ্যাঁ, শিল্পার সঙ্গে। আসুন আসুন, আপনারা বসুন, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। হুম হুম হুম। শিল্পা, শিল্পা কোথায় চলে গেল? অফিসার, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন এখানেই ছিল। খোঁজো, পুরো বাড়িতে খোঁজো। শিল্পা কোথায় থাকতে পারে এই মেয়েটা? না স্যার, আর এই ঘরে ওর জিনিসপত্র নেই। যে ব্যাপারটার ভয় ছিল সেটাই হলো, শিল্পা নেই, ওর জিনিসপত্র উধাও। মানে শিল্পা এতদিন পর্যন্ত আমাদের যা বলেছিল সবকিছু মিথ্যে কথা, সেই জন্যই আয়েশার অ্যাড্রেসও ভুল ছিল। সব মিথ্যে বিনীত, সব মিথ্যে। ও প্রথম থেকে এখনো পর্যন্ত যা কিছু বলেছে শুধু মিথ্যে বলেছে। আমার তো সন্দেহ যে এই আয়েশা নামের মেয়েটা আছে কিনা। হ্যাঁ সালুকে স্যার। হ্যাঁ সালুকে। বস, ফ্ল্যাট থেকে তোমরা যে রেলিংটা নিয়ে এসেছো, আমি সত্যি ওখান থেকে রক্তের ট্রেসেস পেয়েছি। রক্তের ট্রেসেস এখানে পাওয়া গেছে? এই যে এখানে। আরো একটা কথা স্যার, এই মেয়েদের চুলটা যেটা আপনারা উপরের ফ্ল্যাট থেকে পেয়েছেন আর এই রেলিং এ যে রক্ত লেগে আছে, এই দুটো ডিএনএ ম্যাচ করে গেছে, কিন্তু এই রক্ত আর এই চুলটা এই মেয়েটার নয় স্যার। তার মানে এই চুল আর রক্ত অন্য কোনো একটা মেয়ের? এক্স্যাক্টলি ফ্রেডি, আমি তো সেটাই বলতে চাইছি, ওটা অন্য একটা মেয়ের। তার মানে ওই শিল্পা ব্যালকনিতে ওই লাশটা দেখেছিল? শিল্পা নিশ্চয়ই ওই লাশটাকে দেখেছিল, কিন্তু এই লাশটা গেল কোথায়? এটাই মনে হচ্ছে যে ওই মেয়েটির খুন ওপরের ফ্ল্যাটে কোথাও হয়েছে, কারণ এই চুল আমরা সেখান থেকেই পেয়েছি, মহেশ ভাইয়ের ফ্ল্যাট থেকে, যার দেখাশুনো সঞ্জয় ভাই করে। সঞ্জয়? অভিজিৎ, এই সঞ্জয় অনেক কিছু জানে, কিন্তু আমাদের থেকে অনেক কিছু লুকোচ্ছে আমাদের কাছে কিছু। হ্যাঁ স্যার, ফ্ল্যাটের লকটা নিয়ে টানা হ্যাচড়া করা হয়েছে, পিছনের গেটে যেখানে মেয়েটির স্যান্ডেলের চিহ্ন পাওয়া গেছে, আর ওই সঞ্জয় বলছে সে কিচ্ছু জানে না। সেটাই তো অভিজিৎ, একটু ভেবে দেখো, শিল্পা যখন মিসেস কুমারের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো তখনও দেখতে পায় একটা ঝুলন্ত লাশ, আর কিছুক্ষণ পরে সেটা উধাও হয়ে যায়। আর সেই ফ্ল্যাটে আমরা পাচ্ছি এই লাশ, একটি মেয়ের লাশ, ফ্রিজে। আর ফ্ল্যাটের ব্যালকনির রেলিং এ আমরা পাই রক্তর ট্রেসেস, আর একেবারে মিসেস কুমারের ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে, মহেশ ভাইয়ের ফ্ল্যাটে, যার দেখাশোনা সঞ্জয় করে, সেখানে আমরা পাই একটা চুল, একটি মেয়ের চুল। যখন এই চুল আর রক্ত দুটো ম্যাচ করানো হয় তখন আমরা বুঝতে পারি যে ওই চুল আর রক্ত একই মেয়ের, কিন্তু সেই মেয়েটি এ নয়। তার মানে হলো যে চুল আর রক্ত ওই লাশটার, এটা শিল্পা দেখেছিল। এত কিছু হওয়ার পরে যে এই লাশটা দেখেছে শিল্পা, সেই শিল্পাই উধাও হয়ে গেল। আর তাছাড়া অভিজিৎ, এই সমস্ত ঘটনা আলাদা, কিন্তু কোনো না কোনো ভাবে যোগ আছে। স্যার, যদি শিল্পা সত্যি বলে থাকে আর ও যদি নির্দোষী হয়, তাহলে ও গায়েব হয়ে গেল কেন? স্যার, এটাও হতে পারে যে কেউ শিল্পাকে গায়েব করে দিয়েছে আমাদের আরো বিব্রত করার জন্য। হতে পারে, কিন্তু সে কে যে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে? আর লাশটাই বা কার ছিল যেটা উধাও হয়ে গেছে? আরে এই লাশটা কার? এই মেয়েটা কে যার লাশ আমরা মিসেস কুমারের ফ্রিজ থেকে পাই? আর শিল্পা কোথায় উধাও হয়ে গেল আর কেন?
স্যার আমার মনে হচ্ছে দুটো মেয়ের খুনই কোনো একজন লোক করেছে। ওই বিল্ডিংয়েরই কোনো একটা লোক হবে যে জানে যে দুটো ফ্ল্যাট খালি রয়েছে। হ্যাঁ অভিজিৎ, হতে পারে, কিন্তু মিসিং পার্সনস ব্যুরো থেকে কি জানা গেছে? হ্যাঁ স্যার, ওই লাশের ফটো পাঠিয়ে দিয়েছিলাম ওখানে, কিন্তু ওখানে তো কোনো মেয়ের মিসিং হওয়ার কোনো খবর নেই। এটাই তো বুঝতে পারছি না অভিজিৎ, চক্রান্তটা কি? কিছু না কিছু গোলমাল আছে অভিজিৎ, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। এই আয়েশা, যার ব্যাপারে কেউ কিচ্ছু জানে না, এই শিল্পা যে নিখোঁজ, আর তাছাড়া ওই দুটো লাশ আছে, তার মধ্যে একটা লাশ হাওয়ায় মিলিয়ে গেল, আর দ্বিতীয় লাশটা যেটা মিসেস কুমারের ফ্রিজ থেকে আমরা পাই। কিন্তু এই চারটে সূত্র যে মেলাবো তারও কোনো রাস্তা পাচ্ছি না আমরা অভিজিৎ, পারছি না। রহস্যটা কি? আসল ব্যক্তিটি হলো শিল্পা, যে গায়েব হয়ে গিয়েছে। কি কি গল্প বানিয়েছে। আয়েশা ওকে ডেকেছে এই ফ্ল্যাটে থাকার জন্যে। আয়েশা, যার বাড়ির ঠিকানা ভুল, অফিসের ঠিকানা সেটাও ভুল। কিন্তু এই আয়েশাটা কে? এই আয়েশা আদৌ আছে কি নেই সেটাও তো কেউ জানে না। স্যার, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। মোবাইল কোম্পানি থেকে জানতে পেরেছো না? হ্যাঁ স্যার, ওখান থেকেই আসছি। এই ফোন নাম্বার আয়েশা কুমারেরই, এই হলো ওর অ্যাড্রেস। আয়েশা কুমার, অভিজিৎ, এটাই হলো মিস্টেরিয়াস আয়েশার ঠিকানা। এখন আয়েশাই বলতে পারবে শিল্পা কোথায় আছে। হ্যাঁ বলুন, কাকে চাই আপনাদের? আয়েশা। হ্যাঁ আমি আয়েশা, কিন্তু আপনারা কারা? তো ফাইনালি আপনাকে পাওয়া গেল। কোথায় কোথায় আপনাকে খুঁজিনি। আপনারা আমাকে খুঁজছেন, কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? কিন্তু সিআইডি আমাকে কেন খুঁজতে থাকছে? আপনি শিল্পাকে তো চেনেন নিশ্চয়ই। এখন শিল্পাটা কে? আপনার বন্ধু শিল্পাকে চিনছেন না? এই শিল্পা? হ্যাঁ, এই হলো শিল্পা। কিন্তু এ আমার কোনো বন্ধু বন্ধু নয়। তাহলে আপনি ফটোটা দেখে চমকে গেলেন কেন? কারণ এই জন্যে যে আমার সাথে ও পরশুদিনই দেখা করেছিল। তারপর কি হলো? হ্যাঁ ওই আর কি, আমি অটোর জন্য মেন রোডে দাঁড়িয়েছিলাম, তখনই হঠাৎ করে এসে আমার কাছ থেকে ফোন চাইলো। বলল কি ওর ফোনের ব্যাটারি ডাউন আর ওকে এমার্জেন্সি কল করতে হবে। তারপর? তখন আমি ওকে ফোন দিয়ে দিলাম, কিন্তু যে নাম্বারে ওর ফোন করার কথা ছিল সেই নাম্বারে করেইনি। তারপর কি হলো? ওর পরে ও চলে গেল। ব্যাস, এছাড়া আমি আর ওর ব্যাপারে কিছুই জানি না। আপনার একটু ফোনটা দিন তো, ওই মেয়েটা যে নাম্বার ডায়াল করেছিল সেই নাম্বারটা দেখতে চাই। আমার ফোন? আপনার ফোন। কিন্তু আমি পরশুদিন থেকে অনেক ফোন করে ফেলেছি, হয়তো এখন ওই ফোন নাম্বারটা নেই। স্যার, মোবাইল কোম্পানিতে ফোন করে জানতে পারি যে গতকাল শিল্পা কোন নম্বরে ফোন করেছিল। হ্যাঁ, কিন্তু শিল্পার ফোনটা যখন কানেক্টই হয়নি তখন মোবাইল কোম্পানি থেকে কিছুই জানা যাবে না। স্যার, কিন্তু কি হয়েছে আমাকে বলুন অন্তত, আমার খুব ভয় লাগছে। আসলে ম্যাম, এই যে মেয়েটা শিল্পা, এ হর্ষ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে একটা লাশ দেখেছে, আর ও বলছে আপনি ওই ফ্ল্যাটের ভাড়াটে। হোয়াট? আমার এখানে ফ্ল্যাট থাকতে আমি কেন ওখানে ফ্ল্যাটে ভাড়া দিয়ে থাকতে যাব? শুধুমাত্র এটাই নয়, ও তো আপনার পুনের ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে দিয়েছিল। পুনের ফ্ল্যাট? কিন্তু আমার আরেকটা ফ্ল্যাট দিল্লিতে আছে, আর পুনের সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে তো আপনি প্রিসিশন মার্কেটিং সলিউশনেও কাজ করেন না? একদমই নয়, আমি সুযোগী ফ্যাশন হাউসে কাজ করি। আমি এটা বুঝতে পারছি না, এই শিল্পা নামের মেয়েটি আমার নামে এরকম উল্টোপাল্টা কেন বলছে আপনাদের। কিন্তু যদি আপনি শিল্পাকে না চেনেন তাহলে ও আপনাকে চেনে কি করে? হ্যাঁ, মনে পড়েছে। ও যখন আমার কাছ থেকে শিল্পা ফোন করছিল তখন হঠাৎ করে আমার বন্ধু আমাকে পেছন থেকে ডাকে।
হয়তো তখনই আমার নামটা শুনে নেয়। আই সে। আচ্ছা, পরশু সন্ধে 8টা থেকে 11টা আপনি কোথায় ছিলেন? অফিসে। আপনার অফিসে আর কে কে ছিল আপনার সাথে? আমার বন্ধু বিজয়া। বিজয়ার নাম্বার? হ্যাঁ, 11024649। হ্যালো ম্যাম, আমি সিনিয়র ইন্সপেক্টর রজত, সিআইডি থেকে। গুড। আপনি সুটোকি ফ্যাশন হাউসে কাজ করেন না? আচ্ছা, এইসব ছাড়ুক, আপনি এটা বলুন যে আপনি পরশু সন্ধ্যায় 8টা থেকে 11টার মধ্যে কোথায় ছিলেন? আপনার সঙ্গে কে ছিল? সুমন, পূজা, চাঁদনি আর আয়েশা। ঠিক আছে, না না না, কোনো প্রবলেম নেই, থ্যাংক ইউ। এখন আপনাদের বিশ্বাস হলো না যে আমি সত্যি কথা বলছি? এটা তো আমরা জানতেই পারবো কে সত্যি বলছে আর কে মিথ্যে। স্যার, আপনারা? মিস্টার বিশাল, আপনি জানেন তো যে আপনার সোসাইটিতে কত ধরনের প্রবলেম? আপনার সোসাইটির পেছনের গেট দিয়ে যে কেউ যখন খুশি ঢুকে পড়তে পারে, আর আপনি জানেনই না। লোক অন্যের বাড়িতে বিনা কোনো পারমিশনে থাকতে থাকে। আপনার সোসাইটিতে দুটো খুন হয়, লাশ গায়েব হয়ে যায়, আর কেউ এ ব্যাপারে কিচ্ছু জানতে পারে না। হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে জানি যে গত 3 দিন ধরে এখানে কিছু গোলমাল চলছে। ইতিমধ্যে আমরা পিছনের গেটে একজন পাহারাদার বসিয়ে দিয়েছি, যাতে এইরকম দুর্ঘটনা আর কখনো না ঘটে। এখন পাহারাদার বসিয়ে কি লাভ? যদি এই বুদ্ধিমানের মতো কাজটা আপনি আগে করতেন, তাহলে দুটো খুন হতো না। আমাকে তো কিছু একটা করতেই হবে, আপনারা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, এই সঞ্জয় যে মিস অঞ্জু কুমারের ফ্ল্যাটের ওপরে থাকে, কেমন লোক? খুব ভালো স্যার। কখনো রাত করে ফেরে? রাতে না, কখনো রাতে আসে না। আচ্ছা, ওই যে ফ্ল্যাটটার মালিক মহেশ ভাই, ওনার সাথে তো অনেক বছর কোনো দেখাই নেই। উনি ফ্ল্যাট কেনার পর থেকে। আর এই যে অঞ্জু কুমার, যার ফ্ল্যাটে লাশ পাওয়া গেছে, তার ব্যাপারে কি বলতে পারেন? কি বলবো স্যার, খুব নিঃসঙ্গ জীবন ওনার। স্বামী মারা গেছেন, ওনার যে ছেলে সে তো আমেরিকায় থাকে, তাছাড়া এই শহরে ওনার আর কেউ নেই। কিন্তু ওনার বাড়ির খরচ চলে কি করে? ছেলে টাকা পাঠায় আমেরিকা থেকে? কোথায় স্যার, ছেলে তো একেবারে কুসন্তান। টাকা পাঠানো তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত করে না। তাহলে টাকার ব্যবস্থা করেন কি করে অঞ্জু দেবী? 3 বছর আগে ওনার ঘরে একটা ভাড়াটে ছিল, সেখান থেকে সংসারের খরচ উঠে আসতো। কিন্তু যেমনটা আপনারাও জানেন যে গত 3 মাস ধরে ওই বাড়িতে কেউ থাকতো না। হ্যাঁ, এই ব্যাপারটা তো আছে। গত 3 মাস ধরে ওনার ফ্ল্যাটটা খালি। তাহলে ওনার সংসার, আর তাছাড়া কোনো ব্যক্তি তার নিজের ফ্ল্যাট 3 মাসের জন্য কেন খালি রাখবে? এর পেছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। তাহলে বলুন মিসেস কুমার, এই ব্যাপারে আপনি কি বলতে পারবেন, বলুন। আমার বাড়ি, আমার ইচ্ছা আমি কাকে ভাড়া দেব কি দেব না। আর 3 মাস ধরে আমি খালি রেখে দিয়েছি, এখানে ভাড়া দেব কি দেব না এটা অপরাধের কথা নয়। একদম অপরাধ নয় মিসেস কুমার, ঠিক বলেছেন আপনি। কিন্তু যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকার বৃষ্টি পড়ছিল, তখন সন্দেহ হয় এই সমস্ত টাকা কোথা থেকে আসলো। টাকা? কিসের টাকা? 1 লাখ টাকা প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে জমা পড়ে যায়, তাও ক্যাশ। আমি কি জানতে পারি সেই ব্যক্তিটি কে, যে আপনার প্রতি এতটা দয়ালু? ও, ওই টাকা সম্পর্কে আপনারা বলছেন? ওইটা আমার ছেলে আমেরিকাতে থাকে না, ওখান থেকে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে। আপনার ছেলে? আগে তার নাম মোহিত তো? আপনি কি করে জানলেন? আমরা সবকিছু জানতে পেরে গেছি মিসেস কুমার। আসলে আপনার ছেলে আপনাকে কত ভালোবাসে আর কত টাকা পাঠায়। ও, আপনারা সবকিছু জেনে গেছেন? আগে হ্যাঁ, সবকিছু জানতে পেরেছি মিসেস কুমার, সবকিছু। এবার বলুন, এতগুলো টাকার রহস্যটা কি? আর এবারে সত্যিটা বলবেন, মিথ্যে কথা শোনার সময় আমাদের নেই। বলুন। ওই টাকা আমার ভাড়াটে দেয়। ভাড়াটে? এই ফ্ল্যাটটা ছাড়া এই শহরে কি আপনার আরো ফ্ল্যাট আছে? আগে না, আমি যে ফ্ল্যাটের কথা বলছি ওখানে শিল্পা থাকে। কিন্তু মিসেস কুমার, আপনি তো আমাদের বলেছিলেন আপনি ওই ফ্ল্যাট কাউকে ভাড়াই দেননি। দিয়েছি স্যার, কিন্তু কোন রকম কাগজপত্র সাইন না করিয়ে। কাকে দিয়েছিলেন ওই ফ্ল্যাট মিসেস কুমার? সেই ভাড়াটেটা কে? আগে পায়েল নাম ওর। পায়েল? আগে ও আমাকে বলেছে যে ও আমাকে 1 লাখ টাকা করে দেবে, কিন্তু শর্ত এই যেন কেউ না জানতে পারে যে ওই ফ্ল্যাটে কে থাকে। কিন্তু সোসাইটিতে সবাই জানতে পেরেই যাবে না যখন ওই পায়েল ওই ফ্ল্যাটে থাকতে যাবে? না স্যার, ও অ্যাকচুয়ালি ওখানে থাকতো না। আমি জানি না ওই ফ্ল্যাট কি জন্য নিয়েছে। ও আমাকে বলেছে যে ও সোসাইটির পেছনের গেট থেকে ও রাত্রিবেলা ঢুকবে, তাহলে কেউ কিচ্ছু জানতে পারবে না। আর এটাই যখন হলো, আপনার সন্দেহ হলো না কেন যে পায়েল কোনো বেআইনি কাজ করছে? আমি টাকার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইছেন আপনি? পায়েলের অ্যাড্রেস আমাদের দরকার। পায়েল? পায়েল?
ঘর তো একেবারে খালি দেখছি, ঘরটাকে চেক করো। স্যার, হ্যাঁ শ্রেয়া। স্যার এটা দেখুন। আরে এটা তো সেই মেয়েটি যার লাশ আমরা মিসেস কুমারের ফ্ল্যাটে পেয়েছি। আর এই মেয়েটা হয়তো পায়েল। তার মানে পায়েল আর এই মেয়েটা বন্ধু ছিল, আর এই মেয়েটা সেই ফ্ল্যাটেই খুন হয় যে ফ্ল্যাটটা পায়েল ভাড়া নিয়েছিল। পায়েল যদি এই ফ্ল্যাটেই থেকে থাকে, কিন্তু ফ্ল্যাটটাও ভাড়ায় কেন নেবে? শিল্পা? তার মানে স্যার শিল্পাও চিনতো একে যার লাশ আমরা পেয়েছি। আর স্যার আমরা যখন ওকে জিজ্ঞেস করলাম যে ও একে চেনে কিনা, ও সেটা স্বীকার করলো না। সব মিথ্যে কথা বলেছে ও, সব মিথ্যে। শুধুমাত্র ওই লাশটা ছাড়া, যেটা ও ব্যালকনিতে দেখেছিল। কারণ ওপরের ফ্ল্যাটটা থেকে আমরা মেয়েটির চুল পেয়েছি, আর নিচের ওই ফ্ল্যাটের রেলিং এর মধ্যে রক্তের চিহ্ন। স্যার যদি শিল্পা সত্যি এই মেয়েটাকে চেনে আর এই মেয়েটা পায়েলের বন্ধু হয়, তাহলে হতে পারে শিল্পা আর পায়েল দুজন দুজনকে চেনে। আমার তো মনে হচ্ছে এরা দুজন একসঙ্গে পালিয়েছে। স্যার হতে পারে এই মেয়েটাকে ওরা দুজনে মিলে খুন করেছে। তখনই তো পায়েল ওই ফ্ল্যাটটা ভাড়াতে নিয়েছিল, ওই মেয়েটিকে ওখানে ডেকেছিল, তারপর তার সাথে ঝগড়া টকরা হলো আর ও খুন হয়ে গেল। কিন্তু স্যার এখন আমরা শিল্পা আর পায়েলকে খুঁজবো কি করে? খুঁজবো শ্রেয়া, খুঁজবো। এটা দেখছো, বাড়ির নেম প্লেট চৈতন্য 22 ডেক্কান, আর ডেক্কান পুনেতে। হ্যাঁ স্যার, শিল্পা আয়েশার যে ভুল অ্যাড্রেসটা দিয়েছিল সেটাও তো পুনেরই। স্যার তার মানে হতে পারে এই দুটো ব্যাপারে কানেকশন আছে। কানেকশন আছে। আরো একবার চলো আমরা পুনে যাই। 22 ডেক্কান, চৈতন্য বাংলো, বাংলো নাম্বার 22, এখানেই কোথাও হওয়া উচিত। ওই তো স্যার। শিল্পা? হ্যাঁ স্যার। এ তো বাক্স প্যাটার্নই একেবারে পালাবার মুহূর্তে। চলো ওর পিছু নিই। আর সঙ্গে এই লোকগুলো কারা? এই গাড়িটাও দেখছি শিল্পার পিছু নিয়েছে। চলো দেখা যাক কোথায় যায়। এই সবাইকে ধরো। চল চল। দাঁড়াও দাঁড়াও। এই দাঁড়া, দাঁড়িয়ে যাও, না হলে কিন্তু গুলি করবো। আরে চেহারাটা তো দেখাও, কোথায় পালাচ্ছ তোমরা? আয়েশা? সঞ্জয়? এই খুব তাড়া আছে নাকি? হ্যাঁ, প্ল্যান তো আরো ভালো ছিল আমাদের, কিন্তু আপনারা আমাদেরকে ধরেই ফেললেন। বড় বড় অপরাধীদের ক্রিটিক্যাল প্ল্যান নষ্ট করা আমাদের অভ্যেস, বুঝেছ? এবার বলে ফেলো, এমন কি দরকার পড়েছিল দুটো খুন করার? হ্যাঁ, আমি আর আয়েশা ড্রাগসের বিজনেস করতাম। ড্রাগস লুকাবার জন্য আমাদের সেফ জায়গার প্রয়োজন ছিল, আর মহেশদার ফ্ল্যাটের থেকে ভালো জায়গা আমরা আর পাইনি। ড্রাগ বেচো তোমরা না? হ্যাঁ, যত ইনকামই ড্রাগসের বিজনেসে রয়েছে সেটা আর কোথাও নেই। একবার স্কুল কলেজের ছেলে মেয়েদের ওর নেশা ধরিয়ে দাও, তারপর টাকায় খেলো। টাকা রোজগার করার লোভে তোরা বাচ্চাদের জীবনের সঙ্গে খেলা করবি নাকি? হ্যাঁ, এই কাজের জন্য ভদ্র পরিবারে ছেলে মেয়েদের দরকার ছিল, কারণ ওদের উপর সন্দেহ করতো না। আর তাদের মধ্যেই একটা মেয়ে ছিল পায়েল, যে মিসেস কুমারের ফ্ল্যাটে থাকতো শিল্পার আগে। হ্যাঁ, পায়েল আর মায়া মিসেস কুমারের বাড়িতেই থাকতো, দুজনেই আমার জন্য কাজ করতো। আমি আর পায়েল একে অপরকে ভালোবাসতাম, আর
ও আমাকে বিয়ে করতে চেয়েছিল, যেটা আমার জন্য সম্ভব ছিল না। আর সেই জন্য যখন ওই রাতে ও ফ্ল্যাটে এলো, বলো কেন রেখেছো আমায়? তোমাকে শেষবার এটা জিজ্ঞেস করার ছিল যে তুমি আমাকে ভালোবাসো কি না। যদি এতটাই ভালোবাসো আমায় তাহলে ডিভোর্স দিয়ে দাও বউকে, তারপর বিয়ে করো আমায়। ভালোবাসার বিয়ের মধ্যে কেন এত পার্থক্য করতে থাকো? ভালোবাসা ভালোবাসার জায়গায়, বিয়ে বিয়ের জায়গায়। আমার তো নিজের উপর লজ্জা হয় যে আমি তোমার মতো মানুষকে ভালোবেসেছি, যে গিরগিটির মতো রং বদলায়। আমি জানতাম তোমার মাথায় তো এত বুদ্ধি নেই যে তুমি আমার কথা বিশ্বাস করবে। আর যাদের মাথায় বুদ্ধি থাকে না, জানো তাদের কি পরিণতি হয়। কি বলতে চাইছো তুমি? ওর লাশটা এমন একটা জায়গায় লোকাবে যে সিআইডি তো কি, সিআইডির বাপও খুঁজে পাবে না এটা। হ্যাঁ স্যার। যাও। হ্যাঁ স্যার। এই সময় এখানে কে এলো? তোমরা একে নিয়ে যাও, আমি দেখছি। বস, আপনি সাবধানে থাকবেন। আরে হ্যাঁ, কে নিয়ে যা তাড়াতাড়ি। হ্যাঁ বস। সঞ্জয়, দরজাটা তাড়াতাড়ি খোলো। সঞ্জনা, ও কি করে জানলো আমি এখানে? সঞ্জয়, সঞ্জয় কি করছো ভেতরে? আরে নিয়ে যাও না একে। হ্যাঁ স্যার। আরে ইডিয়েট, ওদিকে না, ব্যালকনির দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। সঞ্জয়, যাও না। আরে যাও, পেও বাইরে, তাড়াতাড়ি যাও। সঞ্জয় তাড়াতাড়ি খোলো না। সঞ্জনা, তুমি এখানে কি করছো? দরজা খুলতে এত সময় কেন নিলে? ও আমি বাথরুমে ছিলাম। বাড়িতে কি একাই আছো নাকি অন্য কেউ আছে? কি কথা বলছো তুমি? অফকোর্স আমি একা বাড়িতে। কোথায় লুকিয়ে রেখেছো ওকে? কাকে? পায়েলকে। আর কাকে? পায়েল? কে পায়েল? বেশি চালাকি করো না, চুপচাপ ডাকো বাইরে। আমি সত্যি কথা বলছি, এখানে আমি ছাড়া আর কেউ নেই। তুমিও না। তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, একদমই নয়, তোমার আর তোমার কথায়। সঞ্জনা, আমি একদম সত্যি কথা বলছি। উফ, তুমিও না মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো করতে থাকো। আর এখানে কেউ নেই, চলো। চল আমরা বাড়ি যাই। আরে চলো না, চলো। দুর্ভাগ্যবশত যখন আমার লোকজন পায়েলকে ব্যালকনি থেকে বাইরে পাঠাচ্ছিল, তখন নিচের ফ্ল্যাট থেকে শিল্পা ওকে দেখে নিল। আর শিল্পা চলে যাওয়ার পর তোমার লোকজন ওই লাশটাকে উপরে তুলে নিল আর চুপচাপ সোসাইটির বাইরে নিয়ে গিয়ে পায়েলের লাশটাকে গতি করলে। হ্যাঁ, যখন শিল্পা মুম্বাইতে প্রথমবার আসে, যখন আমার কাছে আসে, আমিও ভাবলাম ড্রাগসের ব্যবসায় ঢুকিয়ে নি। কিন্তু যখন ও লাশ দেখে নিল, সবকিছুই উল্টো হয়ে গেল। আর ওই ঘটনার পর আমি আর ফ্ল্যাটে আসিনি। আয়শা, আমি তোমাকে নিজের বন্ধু ভাবতাম। একটা সুস্থ জীবনের জন্য আমি এখানে এসেছিলাম, আর তুমি আমাকে নিজের সাথে এই নোংরা জীবনে টেনে আনছিলে। তুমিও কোনো ধোয়া তুলসী পাতা নও শিল্পা। মায়ের লাশটাকে চিনতে পারা সত্ত্বেও তুমি আমাদের মিথ্যে বলেছো। স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম, এই অহেতুক ঝামেলায় জড়াতে চাইছিলাম না, তাই জন্য মিথ্যে বলে এই শহর থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলাম। খুব ভুল সিদ্ধান্ত নিয়েছিলে শিল্পা, খুব ভুল সিদ্ধান্ত নিয়েছিলে। আর যদি তুমি নির্দোষী ছিলে তাহলে পালানোর কি দরকার ছিল? আমাদেরকে এসে বলতে সত্যিটা কি। যে লাশটা আমরা মিসেস কুমারের ফ্রিজ থেকে পেয়েছি ওটা মায়ারই লাশ না? মায়াকে তোমরাই মেরেছো, তাই না? হ্যাঁ, যখন আপনারা ফ্ল্যাটের তল্লাশি নিয়ে চলে গেলেন, তখন পায়েলকে খুঁজতে খুঁজতে মায়া ফ্ল্যাটে এসেছিল। এখন আবার কে এলো? এসো মায়া, এসো। তুমি এই সময় এখানে? পায়েল কোথায়? পায়েল? আমি কি করে জানবো পায়েল কোথায়? মিথ্যে বলো না, আমি জানি কাল ও তোমার সঙ্গে দেখা করতে এসেছিল আর এখনো বাড়ি ফেরেনি। মায়া, আমি নিজেই পায়েলের সঙ্গে এক সপ্তাহ দেখা করিনি। মায়া প্লিজ এরকম করো না। ওর নাম্বারটা বন্ধ বলছে। সত্যি সত্যি বলো পায়েল কোথায়, না হলে আমি তোমার প্রেম লীলা তোমার বউকে জানিয়ে দেব। মায়া প্লিজ এরকম করো না। মায়া প্লিজ, আমার ঘর সংসার সব ভেঙে যাবে। মায়া প্লিজ। তুমি আমায় পায়েলের কাছে নিয়ে চলো। তুমি সত্যি পায়েলের কাছে যেতে চাও? হ্যাঁ। চলো, এসো, এসো আমার সাথে। তুমি তো একটু আগে। এসো না, আমি নিয়ে যাচ্ছি তোমাকে ওর কাছে। আমি কোনোভাবে মায়াকে বুঝিয়ে শুনিয়ে নিচে মিস কুমারের ফ্ল্যাটে নিয়ে গেলাম, আর ওকে মেরে ওর লাশটা ফ্রিজে লুকিয়ে দিয়েছিলাম। এবার আপনিই বলুন আমি কি করতাম? চুপ! টাকার লোভে পড়ে তুমি ড্রাগস বেচেছিলে,
দেশের উদীয়মান যুবকদের তুমি নষ্ট করতে চাইছিলে, দুটো খুন করেছো তুমি। তোমাদের দুজনের তো ফাঁসিই হবে।